বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যাকাণ্ডে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সহ জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না, এমনটা জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ছাত্র আন্দোলনে ঢাকার মামলা বৃহস্পতিবার ও সারা দেশের মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। এছাড়া বিচার বিভাগের সব কর্মকর্তার স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব 10 কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশনাও দেন তিনি। শরৎ খানের রিপোর্ট। গেল কয়েকদিনে প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি নিয়োগ, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ সহ বেশ কিছু পরিবর্তন এসেছে বিচারাঙ্গনে। প্রয়োজন আরও সংস্কারের। এসব বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পর্যায়ক্রমে সব সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বিচারের জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে? ছাত্র আন্দোলনের সময় হওয়া মিথ্যা মামলাগুলো 31 আগস্টের মধ্যে নিষ্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে বিগত সরকার প্রধান সহ নির্দেশদাতা সবার বিচার করা হবে বলেও জানান উপদেষ্টা। এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আমাদের মন্ত্রণালয়ে যারা আছে তারা দিনে রাতে কাজ করছে, এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে। তারপর আমরা আত্মবিশ্বাসী 31 আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। জনগণের টাকা যারা পাচার করেছে তাদের বিচারের পাশাপাশি অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আসিফ নজরুল। আমার দেশের সম্পদ, আমার দেশের ব্যাংক লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার আপনার টাকা, এটা তো আপনার সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না। জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা, তাদের বিচারের সম্মুখীন করার জন্য যতটুকু করা দরকার অবশ্যই আমরা করব। এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে থাকা সাগররুনি হত্যার বিচার করা হবে বলেও জানান উপদেষ্টা। আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ফার্স করা হয়েছে, এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে। বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের দেশে বিদেশে স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু উদ্যোগ গ্রহণ করেছি। শরীয়ত খান, RTV, ঢাকা।